কি ধরনের ব্যবহার করছো তোমরা সবাই? তোমরা সবাই রাধা রানীর সাথে কেন এইভাবে কথা বলছো? আমার বন্ধুরা কখনো আমার সাথে এইভাবে কথা বলে না। আমার মা বলেছিল যে এখানে সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে, এখানে সবাই আমার সাথে ভালোবেসে খেলবে। কিন্তু তোমরা সবাই দেখছি খুব নিষ্ঠুর। এই যে নিষ্ঠুর কাকে বলছো? আমি আর তোমার একটা কথাও শুনবো না। দেখো রাধারানী, আমরা তো তোমার সাথে ভালো ব্যবহারই করছিলাম। আমি একদমই ভুল বলিনি, তোমরা সবাই খুব নিষ্ঠুর। শুধুমাত্র তুমি আমাদের প্রিয় বন্ধু গোপালের আত্মীয় হও, তার জন্যই আমরা তোমার এত কথা শুনছি। আমি আর একটা কথাও শুনবো না। তুমি নিজেকে কি মনে করো? নিজের নামের সাথে রানী জুড়ে দিলেই কেউ রানী হয়ে যায় না। খেলতে হলে খেলো, আর নয়তো নিজের গ্রামে ফিরে যাও। চলে যাও, আমরা তোমার সাথে খেলবো না। কিভাবে কথা বলছো আমাদের সাথে? আমিও তোমাদের সাথে খেলতে চাই না, আর না আমি তোমাদের সাথে বন্ধুত্ব করব। আমি শুধুমাত্র তোমাদের ছোট্ট বন্ধুর সাথে খেলবো। কি যেন নাম বলেছিলি ওর? গোপাল। হ্যাঁ, গোপাল। আরে আরে, এসব কি হচ্ছে? গোপাল, এবার তো আসো। এখন এই লড়াই কেবল তুমি আটকাতে পারো। রাধা, গোপালের বৃন্দাবনে তোমাকে স্বাগত রাধা। রাধা নয়, রাধা রানী। রাধা রানী, দেখো কে এসেছে দেখা করতে। ও হলো গোপাল। জানো, গোপালও তোমার মতো সাজগোজ করতে খুব ভালোবাসে। আমার তো মনে হচ্ছে তোমাদের খুব ভালো বন্ধুত্ব হবে। হ্যাঁ মা, অবশ্যই। তোমার রাধা তো খুব সুন্দর কীর্তিদা। প্রণাম রাধা। রাধা নয়, বলুন রাধা রানী। ক্ষমা করে দাও, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রণাম রাধা রানী। প্রণাম। চলো বাচ্চারা, এবার তোমরা রাধার সাথে খেলা করো, আমরা গিয়ে বসি। আজ আমাদের গল্প কিন্তু বেশ খানিকক্ষণ চলবে, তাই তো কীর্তিদা? হ্যাঁ দিদি, এতদিন পর যে দেখা হলো। হ্যাঁ, চলো। গোপাল তো খুব ভালো, আর ওকে আমায় বলতে হবে ওর বন্ধুরা একদম ভালো নয়। কিন্তু চিন্তা করার আর কোনো কারণ নেই। এখন আমি এসে গেছি, এবার থেকে ও আমার বন্ধু হবে। এই তুমি কি করছো? গোপাল কারোর সাথে কথা বলে না। আরে না,
রাধাকে তোমরা আসতে দাও। তোমার যা বলার আছে আমাদের বলো। হতে পারে গোপাল আমাদের দলের সবচেয়ে ছোট সদস্য, কিন্তু গোপালই দলের প্রধান সদস্য। আর আমরা গোপালকে তোমার মতো মেয়েদের কাছ থেকে দূরেই রাখতে চাইবো। তাই তুমি আমাদের গোপালের থেকে দূরে থাকলেই ভালো হয়। আর যদি গোপালের সাথে কথা বলতে চাও তাহলে আমাদের দলের নিয়ম পালন করতে হবে। বন্ধুরা এসব কি করছে গোপাল? এই তো খুব ভালো খবর কীর্তিদা, তোমরা দুজন এখানে যতদিন চাও ততদিন থাকো, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা তোমাকে আর রাধাকে এখন বাড়ি যেতেই দেব না। কীর্তিদা, এটা নিজের বাড়ি মনে করো, আর তোমরা থাকলে আমাদেরও খুব ভালো লাগবে। আমাদের বৃন্দাবনের সকলেই তোমার আর রাধার সঙ্গে দেখা করে খুব আনন্দ পাবে। শুনলে রাধা, আমরা কিছুদিন এখানেই থাকব। বর্ষণার কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা আবার ফিরে যাব। যতদিন তুমি এখানে আছো বন্ধুদের সাথে খুব মজা করো। আমার পূর্ণ বিশ্বাস যে তোমার এখানে খুব ভালো লাগবে। হ্যাঁ মা। দাদা এখানে আসার জন্য সবথেকে বেশি আনন্দিত আমি হয়েছি। এবার তুমি তো আমাদের বৃন্দাবনে অনেক দিনের জন্য থাকতে চলেছো। তোমার কাছে এখন আর অন্য কোনো বিকল্প নেই। যদি আমাদের বৃন্দাবনে আর আমাদের দলে থাকতে চাও তাহলে রানী নয়, রাধা হয়ে থাকতে হবে। আমি রাধা রানী, আর আমি রাধা রানী হয়ে থাকবো। কেউ আমায় রানী ডাকুক বা না ডাকুক, কিন্তু আমি তো মানি, তাই না? আচ্ছা গোপাল, রাধা আসতেই তুমি রাধার হয়ে কথা বলছো? দাদা, বন্ধুদের বলুন না কিছুদিনের জন্য হলেও সবাই যেন ওকে রাধা রানী বলে ডাকে। বন্ধুরা, আমার মনে হয় যে গোপালেরও রাধাকে রাধারানী বলতে কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি আছে। রাধাকে আমরা রানী মনে করি না। যদি তোমার রাধাকে রানী বলে মনে হয় তাহলে তুমিও আমাদের দল ছেড়ে চলে যেতে পারো। আমি হলাম দলের প্রধান, আর এই মেয়েটা আমাকেই দল থেকে বের করে দিচ্ছে। আমি দলের সদস্য হতে চাই না। তোমরা যাও এখান থেকে। কেমন আদেশ করছে দেখো, মহারানীর মতো। মনে হচ্ছে যেন বৃন্দার সামনে কেউ আয়না রেখে দিয়েছে। ওকে যেতে দাও, আমাদের ওর সাথে খেলার কোনো ইচ্ছে নেই। আমরা আমাদের গোপালের সাথেই খেলবো। চলো। হ্যাঁ, চলো, চলো। গোপাল, রাধা আসতেই তো দলের মধ্যে লড়াই শুরু হলো। তুমি তো চেয়েছিলে না যে তুমি রাধার সঙ্গে খেলবে, ওকে ঘাট দেখাবে, ওকে স্বাগত জানাবে। এবার সেসব তো আমি অবশ্যই করব দাদা। কিন্তু কিভাবে? আমাদের বন্ধুরা তো এতে অংশগ্রহণই করবে না। আর না, আমাদের বন্ধুরা রাধাকে এতে অংশগ্রহণ করতে দেবে, আর ওকে রাধারানী বলে কেউ ডাকবেও না। শুধু বন্ধুরা নয়, সমস্ত জগৎকে রাধারানী বলে রাখবে, কারণ ও রাধারানী হওয়ার জন্যই জন্ম নিয়েছে। আর আমি নিজেই ওকে রাধারানী বানাবো। যাক, কীর্তিদা আর রাধার থাকার ব্যবস্থা হয়ে গেল। আশা করি ওরাও ভালোভাবে বিশ্রাম করতে পারবে। অবশ্যই পারবে দিদি। হ্যাঁ। আরে কীর্তিদা, দেখো তোমার ঘর। দিদি, কেমন লাগলো? তোমরা দুজনে তো খুব ভালো ব্যবস্থা করেছো। তাই এবার যেন আমাদের রাধারও পছন্দ হয় তাহলেই শান্তি। যদিও ওর পছন্দ অনুযায়ী সবটা গোছানোর চেষ্টা তো করেছি, কিন্তু দিদি, তুমি আমাদের জন্য এত কিছু করলে, বুঝতে পারছি না যে কিভাবে তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তুমি আমায় ধন্যবাদ জানাতে চাও? ঠিক আছে, যদি তুমি আমার সাথে এইরকম ভাবে অপরিচিতর মতো কথা বলবে তাহলে যাও, আমি আর তোমার সাথে কথাই বলবো না। কীর্তিদা, আপনজনের সেবা করলে কোনো অসুবিধা হয় না, বরং এটা ভালোবাসার প্রতিচ্ছবি। আর এই বাড়ি তো তোমারও। দেখো, তোমার কথা শুনে যশোদা কষ্ট পেল। নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল।